হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয়। আজকে নিয়ে চলে একটা বিশেষ প্রতিবেদনে রাজ্যে 12,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, সুপ্রিম নির্দেশে ভাগ্য খুলতে চলেছে বহু ফ্রেশার ও কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের। 28 তারিখের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সর্বশিক্ষা অধীনে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের পার্মানেন্টের জন্য বড় সুযোগ রয়েছে। সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বিজ্ঞপ্তি জারি করুন 28 মার্চের মধ্যে শিক্ষক নিয়োগের মামলায় রাজ্যকে এই নির্দেশ সুপ্রিম কোর্টে। এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকতা স্পেশাল এডুকেটর নিয়োগের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ করতে সকল রাজ্য সরকারে কড়া নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দায়ের করা মামলার শুনানিতে আজ এই আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চে রাজ্যগুলোকে আগামী 28 মার্চের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন। পাশাপাশি অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের জন্য বিশেষ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালে 28 অক্টোবর ও 2024 সালে 12 মার্চ সুপ্রিম কোর্টে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের নির্দেশিকা জারি করে। প্রতি 10 জন প্রাথমিক স্তরের শিক্ষার্থীর জন্য একজন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি 15 জনের জন্য একজন স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়। কেন্দ্রীয় নির্দেশিকা থাকলেও বেশিরভাগ রাজ্য, বিশেষত পশ্চিমবঙ্গ, এ বিষয়ে গাফিলতির অভিযোগ ওঠে। মামলাকারীর দাবি, রাজ্যের প্রায় 12 লক্ষ বিশেষ সম্পন্ন শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষকের অভাবে সঠিকভাবে শিক্ষা ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার হলফনামে দাবি করা হয় শিক্ষার্থীর সংখ্যা 1,35,796 জন। মামলাকারীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী ও সুখেশ ঘোষ অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্ট পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল এডুকেটর নিয়োগে গড়িমসি করছে। এর ফলে শিক্ষার্থী ও অস্থায়ী শিক্ষকরা সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালত রাজ্যগুলোকে 28 মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি ও শূন্যপদ পূরণের তাগিদ দেন। এছাড়া সমগ্র মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করতে বিশেষ কমিটির গঠনেরও নির্দেশ দেওয়া হয়। তার পরবর্তী পদক্ষেপ, মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 15 জুলাই। আদালতের এই হস্তক্ষেপ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পঠন পাঠন, মানোন্নয়ন, স্পেশাল এডুকেটর ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যাশা করা যায়। সংক্ষেপে 28 মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি নির্দেশ, প্রতি 10 জন প্রাথমিক ও 15 জন মাধ্যমিক শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক নিয়োগের নির্দেশ, আর অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের কমিটি গঠন। পরবর্তী শুনানি হচ্ছে 15 জুলাই। এই আদেশ শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা মনে করছেন। কারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারে? যাদের স্পেশাল ডিএলএড অথবা বিএড বা ডিএড রয়েছে, স্পেশাল এই এডুকেটরের, তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বহু শিক্ষক শিক্ষিকার, বহু ফ্রেশার এখানে সুযোগ পাবে। আর যারা কর্মরত রয়েছে তাদের যাতে পার্মানেন্ট করা হয় সেই বিষয়ে কমিটি গঠন করবে, তাদেরও সুযোগ থাকছে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ষষ্ঠী শিক্ষালয়।